হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা আচার, মানে জলপাইয়ের টক ঝাল আচার। যারা মিষ্টি পছন্দ করো না তাদের জন্য। দেখো, এখানে 1 কিলো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটাকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। হলুদ লবণ নিয়ে নিয়েছি। এইবার জলপাইয়ের মধ্যে হলুদ লবণটা মেখে কি করতে হবে বলো তো, সারা রাত রেখে দিতে হবে। অনেকেই আছে যারা ডাইরেক্ট জলপাইটা রোদে শুকাও, সেটা কিন্তু করা যাবে না। জলপাইয়ের থেকে যাতে জলটা বেরিয়ে যায় সেভাবে ঢেকে রেখে দিতে হবে। হলুদ লবণ মেখে আমি ঢেকে রেখে দিয়েছি পুরো 2 দিন। 2 দিন পরে দেখো কত জল বেরিয়েছে জলপাই থেকে। এই জলগুলো যদি জলপাইয়ে থাকে না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। আর এই দেখো, আমি এবার কিন্তু জলপাই থেকে জলটাকে ছেঁকে নিচ্ছি। জলটাকে দেখো কতটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এইবার এখানে আমি জলপাইগুলোকে আস্তে আস্তে রোদে দিয়ে দিলাম। আর এদিকে আমি 2 দিন রোদে দিয়েছি। 2 দিন পরে আমি এখানে তেল গরম করতে দিয়েছি। এখানটায় আমি 250 মতো তেল দিয়েছি। তেল দিয়ে এইবার দেখো তেলটা গরম হচ্ছে। আর এখানে দেখো আমি জলপাই যে রোদে দিয়েছিলাম, 2 দিন রোদে দেওয়াতে জলপাই কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এরপরে দেখো তেলটা কিন্তু অলরেডি ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা তেলের মধ্যে আমি এখানে 4 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতেই হবে, তাহলে কিন্তু একদম দোকানের মতো কালার আসবে। এই দেখতেই পাচ্ছ তেলের কালারটা কি সুন্দর এসেছে। এবারে কি করতে হবে দেখো, আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে একটুখানি তেল দিয়ে কাচের বয়ামের গায়ে তেলটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। আমি প্রথমে দেখো তেলটা দিয়ে দিলাম, মুখাটা বন্ধ করলাম, করে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। নাহলে কি বলো তো, এইভাবে তেলটা লাগালে না আচারটা তুমি যতদিন খুশি রাখো আচার কিন্তু নষ্ট হবে না। আর না হলে কিন্তু আচারটা নষ্ট হওয়ার ভয় থাকে। এই দেখতে পাচ্ছ। এইবারে আমি কি করবো বলো তো বন্ধুরা, আস্তে আস্তে করে জলপাইগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখনই কিন্তু কোনো মশলা দেয়া যাবে না বন্ধুরা। এই জলপাইগুলো এখানে রেখে বাকি যে তেলটা আছে সেই তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, ওপর থেকে কিন্তু আমি এভাবে আস্তে আস্তে করে পুরো তেলটা আচারের মধ্যে যেটা দিয়ে দেব। তা এখনই কিন্তু কোনোভাবেই তেল দেয়া মানে মশলা দেওয়া যাবে না। 7 দিন পর্যন্ত এইভাবে কিন্তু জলপাইটাকে তেলে ভিজিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলটাকে। 7 দিন রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ফিরে এলাম 7 দিন বাদে। তোমাদেরকে এবার একটু খুলে দেখিয়ে দেবো। আর এদিকে কী কী মশলা লাগবে দেখতে থাকো। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, সামান্য মেথি, আর নিয়ে নিচ্ছি সর্ষে। সর্ষেটা কিন্তু একদম রোদে মচমচা করে নিয়েছি। হলুদ লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা গুঁড়ো। প্রথমে কড়াইতে গোটা জিরে, গোটা ধনে আর মৌরিটা এখানটায় দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর সেন্ট আসে। এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা 2টোকেও দিয়ে দিয়েছি। দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সুন্দর সেন্ট বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে, কারণ মশলার উপরেই কিন্তু আচার। এই দেখো বন্ধুরা, 5-7 মিনিট ভাজার পর আবার ফিরে এলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা হালকা কিন্তু কালার চেঞ্জ হয়েছে মশলার। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে। এইবার কিন্তু এটা খুব ভালো করে ভেজে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করতে হবে। গরম যদি গুঁড়ো করতে যাও তাহলে কিন্তু একেবারে গুঁড়োটা ভালো হবে না। তো এই দেখো বন্ধুরা, আমি এবার এটাকে আর একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসটা বন্ধ করে কড়াইতেই কিন্তু রেখে দেব। আমি কিন্তু বন্ধুরা এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম, দিয়ে কড়াইতেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর হয়েছে, আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবারে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানটায় বাটির মধ্যে আচারটাকে বের করে নিচ্ছি, মানে জলপাই তেল দিয়ে রেখেছিলাম সেটাকে বের করে নিলাম। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, জলপাইটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়েছে। তা এবারে দেখো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, এদিকে 5 ফোড়নটা গুঁড়ো করে নিয়েছি, আর ওইদিকে দেখো হলুদ লবণ আর যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার তেলের মধ্যে প্রথমে হলুদ লবণ লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম। লবণটা তোমরা চেক করে দেবে, কারণ আগেও কিন্তু লবণ দেওয়া ছিল। এবারে সর্ষে গুঁড়ো, তারপরে মশলা গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতেই পারলেন বন্ধুরা, কতটা সিম্পল কিন্তু এই আচারটা, কোনো ঝামেলা নেই। দেখতেই পাচ্ছেন, এই দেখুন বন্ধুরা, একদম পুরো 15 মিনিটে কিন্তু আচারটা তৈরি হয়ে যায়। এই দেখুন মশলাটা কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আচার প্রিপারেশন তৈরি হয়েই গেল বলতে গেলে। দেখুন
দেখতেই পাচ্ছেন আচার কিন্তু হয়ে গেছে। এইবার কিন্তু এই আচারটাকে রেখে দিতে হবে 10 দিন মতো। 10 দিনের আগে কিন্তু কোনোভাবে আচারটা খাওয়া যাবে না, মশলাটা ভেতরে ঢোকা অবধি ওয়েট করতেই হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়ে আছে আচারটা। এই আচারটা এতটাই টেস্টি হয় না, ভাত বলুন, রুটি বলুন, মুড়ি মাখা, প্রত্যেকটা ওষুধে মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দেবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন বন্ধুরা। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, প্লিজ আরও বেশি করে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।